হ্যালো এভরিয়ান, আসসালামু আলাইকুম। তার আগেই বলে রাখি, সুমাইয়া কুকিংয়ে তোমাদেরকে স্বাগতম। চিকেন দিয়ে সচরাচর আমরা অনেক ধরনের রেসিপিই খেয়ে থাকি, তবে আলু দিয়ে চিকেন এটা কিন্তু সাধারণত সব বাঙালিদের ঘরে ঘরে হয়ে থাকে। বিশেষ করে ছুটির দিনে কিন্তু এই রেসিপিটি সবাই খুবই পছন্দের একটি রেসিপি, আলু দিয়ে চিকেনের ঝোল। তো প্রথমেই আমি তার জন্য এখানে কিছুটা পরিমাণ চিকেন নিয়েছি, আর তার সাথে 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ হলুদের গুঁড়ো মিক্স করে দিলাম। এখন আমি এগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিলাম। আর তার আগে এখানে আমি কিছুটা পরিমাণে আলু নিয়ে নিয়েছি কেটে, এখানে 7-8টি আলু হবে। এখন একটা প্যানে তেল গরম করে যে মুরগির মাংসগুলো আমি মেখে রেখেছিলাম, ওই মুরগির মাংসগুলো তেলে দিয়ে এক এক করে সবগুলো মাংসই কিন্তু আমি এখানে ভেজে নিব। উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এগুলোকে আমি এক সাইডে রেখে একটা প্যানে ওই কড়াইয়ের তেলগুলোই কিন্তু আমি এই প্যানটাতে দিয়েছি, আলাদা করে কোনো তেল অ্যাড করিনি। প্রথমে এখানে আমি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব একদম ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজটা নাড়া হয়ে গেছে, প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে 4টে এলাচ, 5টে লবঙ্গ আর একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিয়েছি। এখন মশলাগুলো আমি ভালোভাবে এখানে মিক্স করে নিব। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। এখন এই বাটাগুলো আমি এখানে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর এগুলোকে আমি ভালোভাবে তেলের সাথে নেড়ে নিব। এগুলোকে তেলের সাথে নাড়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি ছোট কাপের 1 কাপ অনুযায়ী পানি দিয়ে দিব। এবার এগুলোকে আরেকটু নেড়ে চেড়ে নেব এবং এতে আমি সবগুলো গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে তার জন্য এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। লবণটা আমি এখন কম করে অ্যাড করছি, পরে লাগলে আবার দিব। তারপর আমি এখানে অ্যাড করলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো এবং 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিতে পারো, চাইলে তোমরা আরেকটু বেশি দিতে পারো। এখন আমি মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং এটাকে আমি কিছুক্ষণের জন্য কষাতে দিয়ে দিব। যখনই এটা লাল লাল হয়ে আসবে এবং নিচের থেকে তেলগুলো উপরের দিকে উঠে আসবে, ওই পর্যায়ে কিন্তু বুঝতে হবে যে মশলাগুলো কষানো অলরেডি হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি এখানে অ্যাড করব ভেজে রাখা যে মুরগির মাংসগুলো রেখেছিলাম, ওই মাংসগুলোই আমি এখানে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার ফলে এখন আমি মাংসগুলো মশলাগুলোর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। মিক্স হয়ে আসলে এই পর্যায়ে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। এখানে আমি কিন্তু 8-9টার মতো আলু নিয়ে নিয়েছি ছোট সাইজের। এখন আলুগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি মশলাগুলোর সাথে আলুগুলো ভালোভাবে মিক্স করে নিব। মিক্স হয়ে আসলে আমি ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। দেখো অনেকটাই পানি উঠে আসছে, আমি কিন্তু এখানে আলাদাভাবে কোনো পানি অ্যাড করিনি। এখন আমি এটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তার জন্য আমি ঢাকনাটা আরও কিছুক্ষণ দিয়ে এটাকে কষাতে দিয়ে দিব। যখনই এটা একদম শুকনো শুকনো হয়ে আসছে, এই পর্যায়ে কিন্তু আমি ঢাকনাটা তুলে ফেললাম। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিব যেন নিচে না লেগে যায়। তোমাদেরকে আমি সব রেসিপিতে বলে থাকি, যে কোনো রেসিপি বলো না কেন, নিচে লেগে গেলে কিন্তু সেই রেসিপিটার স্বাদ অন্যরকম হয়ে যায়। এখন এই পর্যায়ে কিন্তু আমি এখানে 1 গ্লাস অনুযায়ী পানি অ্যাড করলাম। এখানে আমি আরও 1 গ্লাসের মতো পানি অ্যাড করব। আমার মনে হয়েছে যে এখানে পানিটা একটু কম হয়েছে, যেহেতু মুরগির মাংস আর আলুগুলো আমি একটু বড় সাইজের নিয়েছি, ওই জন্য আমি পানিটা আর একটু বেশি করে অ্যাড করে নিয়েছি। কিন্তু এখন পানিটা আমি ভালোভাবে নেড়ে চারপাশ থেকে যে মশলাগুলো লেগে আছে প্যানে, ওই মশলাগুলো আমি পানিটার সাথে মিক্স করে নিব। এখন এই পর্যায়ে ঢাকনা দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। একটু রান্না হয়ে আসলে এই পর্যায়ে কিন্তু আমি এখানে ঢাকনাটা উঠিয়ে দেখছিলাম, তারপরে আমার আবার ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমি এটা 10 মিনিট অপেক্ষা করার পর দেখো এটার ফাইনাল লুক। আমি কিন্তু তরকারিটা এমন ঝোল ঝোল রাখবো, তোমরা চাইলে এটাকে শুকিয়ে নিতে পারো কিংবা আরেকটু ঝোল ঝোল রাখতে পারো। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, দেখো একদম লাল লাল হয়ে এসছে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে নিব। চুলাটা বন্ধ করে নেওয়ার পর এখন আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাই। দেখো কতটা লাল লাল হয়েছে।
আলু দিয়ে চিকেনের এই ঝোলটা তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে আমার রেসিপিটি দেখে। আশা করি এটা নতুনদের জন্য অনেক বেশি উপকারী হবে, কেননা সচরাচর এই রেসিপিটা সবার ঘরেই হয়ে থাকে ছুটির দিনে। কিন্তু যারা পারো না, নতুন যারা, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা অনেক বেশি উপকার হবে। তোমরা কিন্তু চাইলে আমার এই দেখে দেখে বাসায় বানাতে পারো। বিশ্বাস করো, অনেক বেশি মজা হয় এই রেসিপিটা। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে। আর আমার আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানাবে। আর যারা আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে আছো, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন রেসিপি পেতে। আল্লাহ হাফেজ।